বাঁচি আছি না মরি বাঁচি আছি, মানে আমার দয়াত বাঁচে রাখছে, কারণ আমার করার কিচ্ছু শক্তি নাই, কিছু করির পাবো না, দয়াত বাঁচি আছে। ভাই দীর্ঘদিন থাকি তো জয়াত বাঁচে আছে, এখন তো আমার গয়াত পিণ্ড দিয়াচ্ছে, মোর কথা বুঝেন নাই? আমার গয়াত পিণ্ড দিয়েছে, তোমাকে আর মানো না, তুমি এমনি মরবে। আমাক মাসি কয় না, কতগুলো পান্ডা পুন্ডা আসি কয় যে ভূত কুয়া ভূত শুয়া আছে, ওটা পিণ্ড দান করলে জিন্দা মাসিটা মরে। সেহেতু আমার অবস্থা আদর হয়েছে, আমার নাম পিণ্ড দিয়াছে, পিণ্ড দিচ্ছে, আমরা এমনি মরব। ভাই সাজা করে কি কাহানিটা এখন নয়, আমরা দুর্বল নয়, আমরা ভোকাতর নয়, আমরা পালাটিয়া জাতি নয়। আমরা ভোকাতর নয়, আমরা দুর্বল নয়, আর পালাটিয়া জাতীয় নয়। আমরা ভূখণ্ড ছাড়ি পালাই না। সেহেতু এমন একটা সময় আসবার লাগছে, তোমরা ইন টাইম তোমরা দেখতে লাগছেন, আমরা কতবার গভর্নমেন্ট সতর্ক করে দিছিল যে মোস্ট ডেঞ্জারাস দিস এলাকা, আমার এই এলাকাটা স্পর্শকাতর এলাকা। যেগুলা যেগুলা কথা আমরা গভর্নমেন্ট করছি, মই যেগুলা কথা কইস অক্ষর অক্ষরে ভুলবার লাগছে। সেহেতু আমার এক সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা আর মানুষের কথা শুনবো না, আমরা কারো পাশন নেটু ধরবো না। সেহেতু আমরা কায়, আমরা কি করিবার পাই, আর কি করছি, আর কি করব। আমার পূর্বপুরুষে কি করছে যুগ যুগান্তর থাকিয়া, যুগ যুগ ধরে কি করিয়াছে, ওই বিষয়ে আলোচনা করব। আমার পূর্বপুরুষে কি করছে ওই বিষয়ে আলোচনা করব। আর বর্তমান কি হয়েছে এই বিষয়ে আলোচনা করব। আর বর্তমানের বিষয়ে আমার করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব। ধৈর্য ধরে শোনা লাগবে, সাটাং পাটাং করেন না। মোর মনে হয় আজকে আর মোর মিটিং শোনার জন্যে
আমার কি এই কটা মানসি নাকি? মানসি তো অনেক আছে। হয়তো তোমরা মোর আইসার ইয়েটা দিবের পান নাই, প্রচার করি পান নাই। আর যদি বা শুনছে তাহলে ওরা মহাজ্ঞানী মানসি, এই মুখ মানসিটার কথা কি শুনবে? সব কিছু জানে। ভাই মুখ যেমন ভাবেন তেমনে ভাবো, আর মুই যেটা করা সেটাই করি। মোর কাং আগত নাই, মোর কাং পাছত নাই, আর মোর সামনে কাং টিকিট পাইবেন না। সেতু মোর কথা মন দিয়ে শোনো। আমার পূর্বপুরুষে কি কইছে, এই কথাগুলা ইংরেজিকার ডকুমেন্টারি ডিসকাস। তোমরা ভাববার লাগছেন প্রত্যেকটা মানুষের নম্বর জীবন যাপন করা নাকি নম্বর। আগত হাট বাজারে গরু বিক্রি করছে, গরুর নম্বর দিয়ে বেড়াইছে। বা গরু নম্বর দেওয়া নাকি? এলা মানুষের গাত নম্বর লাগিয়ে গেছে, লেখছে না নাই লাগে? এখন নাম্বার হয়েছে। আমার সবাই নাম্বারও তো আছে, নম্বরও জীবন যাপন করা নাই। সেহেতু এটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের যেটা পরিস্থিতি আছে, আমরা যেটা দেখবার লাগছি, এর ভূত নাই। ভূত মানে এর অতীত ছিল না, সেদিন জন্ম হয়েছে গণতন্ত্রের। এর ভূত আছে গণতন্ত্রের, সেই দিন জন্ম হয়। আর এর ভবিষ্যৎ থাকবে, দেখায় যাওয়া লাগবে, দেখায় যাওয়া লাগছে। এর ভবিষ্যতে কতদূর থাকবে, ভবিষ্যতে কি হবে দেখায় যাওয়া লাগছে, বুঝে যাওয়া লাগছে। যে ভূত না জানে তার ভবিষ্যৎ কি করে থাকবে, তার ভেতরে জীবন যাপন করবেন না। আর ভাই জীবন যাপন সহায় করে কীট পতঙ্গ পশু পাখি, উমায় সাওয়া জন্ম দেয়, উমায় বড় করে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল হয়, উমায় মারা যায়, ফির আরো জন্ম হয়। তা আমরাও জন্ম হবো, আমরাও মরবো। একটা কথা হল প্রকৃতির মরণ, একটা কথা হচ্ছে সার্বজনিক মরণ, সার্বিক মরণ। তা ভাই আমরা যেটা দেখবার লাগছি, সার্বিক মৃত্যু সামনে খাড়া হয়েছে। যেদিন টের পাবেন সেদিন আর করার কিচ্ছু থাকবে না। মই তোমার ভয় ভীত করবার লাগছেন না, পরিস্থিতি এমন হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখবার লাগছেন না। তো সেই এটা পরে আলোচনা করি মেলা যদি সময় পান। তা আজকের এই আলোচনা, এই আমরা খালি কুচবিহার ডিস্ট্রিক্টটাতে আলোচনা করছি। তা আমি ভাবছিলাম যে বাকি ডিস্ট্রিক্ট গুলা আনা যাবে না, কারণ আমার গরিব মানুষই রাজবাড়ি যেতে 500 টাকা খরচ হবে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাঠে যদি যায় 500 টাকা খরচ হবে এক একজন মানুষ। আদর নাই পয়সা, কয়জন যাবে? সেই জন্য আমি ভাবতাম যে জলপাইগুড়ি, আলিপুর, আসামের ডিস্ট্রিক্ট গুলা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এগুলো মই নিজে নিজে যে আলোচনা করি আসি। সেই জন্য তোমাকে ডাকা হয় নাই। মই তোমার বাড়ি যাচ্ছ,
তোমার এলাকা যাচ্ছ, তোমরা ঘর থাকি দিন পারো, দিন পারো না করতে দিয়া। আর এই যে মুই কয়াটা কথা কয়া যাই, এইগুলা ফেসবুকে শুনবেন। ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সবাই মোবাইল শুধু শুধু দেখতে পাবেন। আমার অনুরোধ, যাই যাই আইসেন নাই, তাই তাই এডিকোনার থেকে নেটওয়ার্ক যুগ, এই নেটওয়ার্কের থেকে শুনবেন। তো সেহেতু মই মনে করুন তোমরা যদি আসলে নাই খুব ভালো হইল। আর টপিক্সটা কি আসলো মুই কম নাই, কি বিষয়ে আলোচনা করি, হয়তো এই জন্য গুরুত্ব দেন নাই। যদি সুযোগ সুবিধার কথা হলে তাহলে আসলে না, উল্টে কথা। মই রাজ্যসভার মেম্বার 1 বছর 1 মাস হইল। এলা এমপিলেট ফান্ডের টাকা একটা পয়সাও খরচ করি পারবে না। জনগণের টাকা জনগণের বিবাহে পাবে, টাকাটা এখন জমা আছে, সেই জন্য দেওয়ার জন্য জনগণক দেওয়ার জন্য প্রসেস করিবার লাগছে। অল্প টাকা, এই টাকা দিয়ে কি হইল? সেই জন্য এই 1 বছর পরে স্টার্ট করার জন্য চেষ্টা করবার লাগছে। এরপরে বাকি যেগুলো ডিস্ট্রিক্ট আছে, ফার্স্ট তো নিজের ডিস্ট্রিক্টটা করা লাগবে, তারপরে টোটাল এলাকাটা করা হবে। মই 6 বছর আসম রাজ্যসভার মেম্বার। তো সেই জন্য ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা না করেন, বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেন, কারণ ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা করার মোর কিছুই নেই। আর এই ডেভেলপমেন্ট সম্বন্ধে আমি পার্লামেন্টত আলোচনা করছেন, গভর্নমেন্টও করছেন। এক্সক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য এই জোনটা নর্থ ইস্ট জোনের সেটত কি করা লাগবে না লাগবে সব করছেন। তো গভর্নমেন্ট বিচার করিবার লাগছে। গভর্নমেন্টে যা প্রসিডিং আছে, প্রসিডিং মতো গভর্নমেন্ট করবে। মোর যতদূর কবার অদ্দূর গোচম, ওর যতটুকু কর্ম করা আমি একদিন করুন। আর যেগুলা কথা কবার চাবার লাগছে এগুলো শুনো, মন দিয়ে শুনো। আমরা অতীত কি আছিল, বড় বড় দার্শনিক গুলা কইছে যাই ইতিহাস সম্বন্ধে অজ্ঞ, কিছু জানে না, তাই পশুর সমতুল্য। কত বড় কথা কইছে, এমনি কইছে। আর যেগুলা মানসি তার ভাষা, কৃষ্টি, কালচার সম্বন্ধে জানে না, সেই জনগোষ্ঠী পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায়। তা আমরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আমার কারণ চিনে না। এলাচিনি চিনবার লাগছে সারা ভারতবর্ষের মানুষ, আমার কান চিনে না। আর আমরা জানি না, যেমন গরু, হালুয়া গরু গোল গোল ঘুরে, তাতে যে কি হয় জানি না। আমরাও জানি না ইনকলাব জিন্দাবাদ করলে কি হয়, আমরাও জানি না। হাতর তালি দিলে যে কি হয় আমরাও জানি না। মানুষের পাশে পাশে বেড়ালে যে কি হয় আমরা জানি না। ইয়া কয় পলিটিক্স, আর আমাক বুঝাইছে রাজনীতি। আর রাজনীতি তো রাজার নীতি, এটা রাজাটা কোটে আছে, তো তার নীতি থাকবে। এটা পলিটিক্স। পলিসি বানায় ট্রিক্স করে, পলিসি একটা বানায় ট্রিক্স করে। এই যেমন ম্যাজিশিয়ান গুলো কয় না
যে ম্যাজিক বাট নাথিং, ইট ইজ হ্যান্ড ট্রিক্স। বলেন জাদু খেলা দেখছেন না? জাদু খেলা, জাদু খেলা জাদুকর গুলো কয় যে পয়সা দিয়ে টিকিট কাটিয়া প্যান্ডেল ঢুকে নাগে জাদু দেখাই। তোমার খবর দেখছে জাদুকরটা কয় ম্যাজিক বাট নাথিং, ম্যাজিক কিছু নমাইলা ফাতরা, নাথিং কিচ্ছু নমাই, ম্যাজিক বাট নাথিং ইট ইজ এটা একটা হ্যান্ড ট্রিক্স, মানে হাতের কৌশল। টাকা বানাইবে, রসগোল্লা বানাইবে, কৌতুক বানাইবে, হ্যান্ড ট্রিক্স, বুঝছেন তো? হ্যান্ড ট্রিক্স দেখে মাঝে পয়সা খরচ করিয়েছে। আমরা তেমন পলিটিক্স, রাজনীতির কথা শুনি, রাজনীতি হয়েছে, রাজনীতি ধর্মনীতি আছে, ধর্মরাজ, রাজার যদি কোন তাহলে ধর্মরাজ আছে, আর ধর্মরাজ তো নিচে করবে না, নিচে কর্ম করবে না, এটা আমরা জানি, ধর্মরাজ। রাজনীতি দল রাজনীতি করে নাকি চলো রাজনীতি যাই, কিন্তু অনেক পলিটিক্স মানে পলিসি মানে ট্রিক্স করে, ট্রিক্স আল্লাহ বুঝছেন তো? বানা মানুষ ঠকায়, কিচ্ছুই পাইবেন না। আর যা সুবিধা করে না তাই পায়, আর তোমরা করে আর তোরা বুঝবেন না, চুপ চুপ বুঝবো না, চুপ বুঝবো না, বাস। আজ পর্যন্ত হয়েছে না নাকি ভাই? আজ পর্যন্ত আমরা রাজনীতিটা বুঝি নাই। আর আমার কোথায় আমার সোজা কোথায় রাজনীতির কি জানিস, তা রাজনীতি উমরাই জানে, কিন্তু আমরা কি করবে দেখছে করবে তো পলিটিক্স, ট্রিক্স পলিসি বানিয়ে ট্রিক্স করে, আর তাতে আমরা গেছি ফাঁসিয়ে। তো ভাই বিয়া করবেন, বেডি সাহ মাসি বিয়ে করবেন, বেডা সাহ মাসি বিয়ে করবেন, দোনোজনে মিল বিয়ে করবেন, দোনোজনে সাওয়া সন্তান হবে, জন্ম দেবেন, মরবেন, বুড়া বুড়ি হবেন, কিচ্ছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না। 1947 সনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তখন আমার দেশ সমৃদ্ধশালী ছিল। দেশটাকে আমার হারাইলাম, বুঝলো না? এলা মানসিকায় তোমার নমায় আমার, বুঝলো না? কেন করে আমার নমায়, কেন করে তোমার, বুঝলো না? আমরা তো রাজনীতি করবেন না। তারপরে দেখা গেল পলিটিক্স, ট্রিক্স করে নিছে। আমার মাঝে তো পলিটিক্স বুঝে না, মাথাতে না ঢুকে পলিটিক্স, পলিসি বুঝে না, পলিসি বানান না ভাই। আর ট্রিক্স কে করে বলবে? পলিসি তো বুঝেন, পলিসি না বুঝেন, পলিসি কায়দা, ঠিক আছে, পলিসি কায়দা, হ্যাঁ কায়দা করিয়া ট্রিক্স মানে ঠকাইবে, ট্রিক্স মানে ঠকানো, কায়দা করি ঠকাইছে আমার, বুঝছেন? কি করছে? কায়দা করি ঠকাইছে, আমরা খাই ধরছি। আমার উল্টি পাল্টা সব গাড়ি নিচে, সত্য না মিথ্যা? এ পাকা উল্টে দেখুন কি আছে, এ পাকা উল্টে দেখুন কি আছে, উল্টি শেষ। এ পাকা উল্টেছে, ওই পাকা নিচে, ওই পাকা উল্টেছে, ওই পাকা নিচে, কিছুই নেই, ফেলে তুই। কি কয় ভাই? পলিটিক্স। সেতু এই পলিটিক্স পড়িয়া
আমার সার্বিক বিনাশ হলো। আর আমার পলিটিক্স দিল না, দিল কি রাজনীতি, রাজনীতি দল। ভাই একবার চিন্তা করি দেখো তো, যেগুলা রাজনীতি দল আছে ওটা কোটে রাজাটা আছে, রাজাটা কোটে আছে, রাজার নীতিটাকে রাজনীতি কয়। তো যেগুলা পলিটিক্স পার্টি আছে, যেগুলা পার্টি আছে, দেখেন তো কোনটা রাজা আছে, না রাজা আছে, তবে রাজনীতিটা করে পালু, রাজনীতি নাই, পলিটিক্স আছে। ডাহা মিথ্যা কথা কইবে, এইবার নাই, সামনের বার, এইবার নাই, সামনের বার দেখবেন নাই। তুই 1 নম্বরও আসিস, তুই 1 নম্বরও আসিস, 1 নম্বর থাকতে থাকতে তো চুল পাকবে, দাড়ি পাকবে, দাঁত ভাঙবে, মরার আগ পর্যন্ত কবে তুই 1 নম্বর আসিস। অপেক্ষা কর, অপেক্ষা কর, এই অপেক্ষা করতে 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 খাবার নষ্ট। আরে এডুকেশন নিছে, কতগুলো চ্যাংড়া দিছে, তাই না? কতবার আলোচনা করছো, এই কথা পাবে কি আগে তো প্রাইমারি স্কুল পাস করলে চাকরি হয়েছে, প্রাইমারি স্কুল পাস করো, প্রাইমারি স্কুল এলা প্রাইমারি স্কুল পাস করে দেখে MA ডাবল MA পাস করা মানুষ চাকরি না পায়। এখন আগে ভাবছিল ওর বেটাটা যদি প্রাইমারি স্কুল পাস করিলে কিছুটা সুবিধা পাইল, তারপরে তো নাই, বলে না যদি হাই স্কুল পাস করিলে তাহলে এটা সুবিধা হল, তারপরে বলে হাই স্কুল পাস করে কলেজ যদি পাস করিলে তাহলে সুবিধা পাইল না, তারপরে ইউনিভার্সিটি যদি পাস করিলে ইউনিভার্সিটি পাস করে কিছুই নেই। MA পাস করা হল ইউনিভার্সিটি, MA মাস্টার অফ আর্টস, মাস্টার হয়ে গেল। MA পাস করি না, ডাবল MA পাস করি, আর কত বুঝতে নিলে, তারপরে লাগিয়ে গেল লিস্ট, পরীক্ষা দিবা যায় ফেল, পরীক্ষা দিবা যায় ফেল। কি সব এডুকেশনের চাকরি নাই, কি আছে জেনারেল নলেজ, এলা জেনারেল নলেজ পর ওই জেনারেল নলেজ বই পড়ে, তোর পরীক্ষাটা ঠিক নাই, হয় নাই। এখন এই সামনে এইবার পরীক্ষা দেওয়ার পর সামনে পরীক্ষা দেশ, এমন পরীক্ষা দিতে দিতে বই তো পড়া শেষ, ইউনিভার্সিটি তো শেষ, এখন করবি কি? টিউশনি, টিউশনি পড়বি। টিউশনি পড়তে পড়তে আয়নার ভিতরে যখন দেখে দেখে তার দাড়ি পাকতার নেছে, চুল পাকতার নেছে, আরে চুল দাড়ি পাকলে তো মাইয়ে পাক না, বিয়েটা করে না, সামনে তো চার্জ আছে, যেই বিয়েটা করে নিল ছাওয়া জন্ম হল, ছাওয়া জন্ম হল, ছাওয়ার জ্বর হাগা জ্বর, যেহেতু জ্বর আর হাগা চিকিৎসা কি করবে, তখন জিটির ডিমা উঠি বেড়ায়, জিটির ডিমা জানেন তো হোমিওপ্যাথিক বই, 1 টাকা দিল পৌঁছায়, পাইলে নাই কি করবে, এলা উঠে উঠে চিকিৎসা করে। তারপরে অপেক্ষা থাকেন, ভদ্র ছাওয়া হইল, কোন কথা হিলে হিলি না করে, দাড়ি পাকি গেল, বুড়া হয়ে গেল, মরি গেল, অ্যালার্ম লিস্টতে আছে, শোকানো তো লিস্টতে আছে, ওটার নামটা অ্যালার্ম লিস্টতে আছে, উঠি দেখেন তো ওর লাস্টে অ্যালার্ম লিস্টতে আছে, মাঝিটা মরছে কিন্তু দাদা অমুক মাসিটা আর ওর নাম লিস্টতে আছে, তো লিস্ট আছে, হ্যাঁ লিস্টতে আছে, আরে মাসিটা নাই মরছে তো, তো মরা মাসিটা পর্যন্ত লিস্টতে আছে, বুঝছেন? আমার মাসি লিস্ট আছে, সেই জন্য আমরা এমন করে বিকাশটা দেখি, সেই জন্য আমার অতীত কি আসলো, বর্তমান কি হয়েছে, কি করবার না আছে, সেই বিষয়ে আমরা 1947 সনত ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার
15 আগস্ট স্বাধীনতা হয়েছে, আর 9 আগস্ট আমরা ভারত ডোমিনিয়ন গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করছি, লর্ড মাউন্টব্যাটেন আর মহারাজা জগদীবেন্দ্রনাথ বুক বাহাদুর। তার সাথে কি চুক্তি হয়েছে বা কেন চুক্তি করছি, এই চুক্তিটা ইয়ার মুখ শুনো, কাহানিটা পরে বই কর, ঠিক আছে? বাকি সমস্ত ডকুমেন্টারি আলোচনা করবে, এবার করবে, আপনি ভাঙি ভাঙিয়ে দিন। এবার আগত ইংরেজিতে করবে, আমার প্রেসিডেন্ট, পরে আমার ভাষা, আমরা ভাষা দিয়েও করবে, ওইটা আমার ভাষাতে রূপান্তরিত করা আছে। তাই শোনো। হ্যালো, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় ধর্ম, জয় রাজপুত্রা, জয় ভূখণ্ডের মানুষ, জয় কোচবিহারবাসী। তা মই এটা কোন আজকা আমার এই সংগঠনের জীবনের যেটা নতুন একটা অধ্যায়, যেটা আমরা জানি নাই, সেই বিষয়টা আজকে মহারাজা এটা কোন তুলে ধরিলে যে 28শে আগস্ট বা 15ই আগস্টের আগে 9ই আগস্ট 1947 সাল আমার কুচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর আর ডোমিনিয়ন গভর্নমেন্টের হয়া গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভারত ডোমিনিয়নে প্রবেশাধিকারের দলিল, সেই দলিলটা বই সকালে সামনাথ এটা এইখান এই যে এইখান হচ্ছে দলিল দেখা যায়। এই যে এখন আর এই যে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুরের স্বাক্ষর, লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে পড়ো। আচ্ছা, আমরা তো সবাই ইংরেজি সবাই জানি, যতটুকু জানি শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মুইও তোমাক যতগুনা পারো চেষ্টা করো, হয় না? Instrument of accession of the state of Kuchbihar. Instrument মানে হচ্ছে দলিল, of accession, accession মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণের দলিল, মানে আমার কুচবিহারটা ভারত ডোমিনিয়ন প্রবেশ যে করিল, তার সাথে ওই ডোমিনিয়নের সাথে আমার মহারাজার কি কথাবার্তা হল, সেই কথাটা এক কথায় কয় ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন। কথা বুঝছেন? আচ্ছা, বুঝছেন তো? আচ্ছা, তারপরে whereas the Indian Independence Act 1947 provides that as from the 15th day of August 1947 there shall be set up an independent dominion known as India, and that the Government of India Act 1935 shall with such omissions, additions, adaptations and modifications as the Governor General may by order specify be applicable to the Dominion of India. And whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the Dominion of India by an instrument of accession executed by the ruler thereof.
Now, therefore, I, Sri Jagat Dipendra Narayan Bahadur, ruler of the state of Kuch Bihar, in the exercise of my sovereignty in and over my state, do hereby execute this my instrument of accession, and I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court, and any other Dominion authority established for the purposes of the Dominion shall, by virtue of this my instrument of accession, but subject always to the terms thereof, and for the purposes only of the Dominion exercises in relation to the state of Kuch Bihar. Such functions as may be vested in them by or under the Government of India Act 1930, obligation of ensuring that due effect is given to the provisions of the Act within the state so far as they are applicable therein by virtue of this my instrument of accession. I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion Legislature may make laws for the state. I hereby declare that I accede to the Dominion of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of the state, whereby any functions in relation to the administration in the state of any law of the Dominion Legislature shall be exercised by the ruler of the state, then any such agreement shall be deemed to form part of this instrument and shall be construed and have effect accordingly. The terms of this my instrument of accession shall not be varied by any amendment of the Act or of the Indian Independence Act 1947 unless such amendment is accepted by me by an instrument supplementary to this instrument. Nothing in this instrument shall empower the Dominion Legislature to make any law for the state authorizing the compulsory acquisition of land for any purpose, but I hereby undertake that should the Dominion, for the purposes of a Dominion law which applies in the state, deem it necessary to acquire any land, I will at their request acquire the land at their expenses, or if the land belongs to me, transfer it to them on such terms as may be agreed, or in default of agreement determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. Nothing in this instrument shall be deemed to commit me in any way to acceptance of any future Constitution of India or to fetter my discretion to enter into arrangements with the Government of India under any such future Constitution. Nothing in this instrument affects the continuance of my sovereignty in and over the state, or save as provided by or under this instrument the exercise of any powers, authority and rights now enjoyed by me as ruler of the state, or the validity of any law at present in force in the state. I hereby declare that I execute this instrument on behalf of the state, and that any reference in this instrument to me or to the ruler of the state is to be construed as including a reference to my heirs and successors. Given under my hand this 9th day of August 1947.
জগৎ দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর। তারপরে গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনে কইছে, I do hereby accept this instrument of accession dated this 9th day of August 1947. এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা এখান ইংরেজি পড়লাম, ইয়ার এলা বঙ্গানুবাদ করা হয়েছে, এটা পড়ে শোনাম, ঠিক আছে? এটা তো যতগুলো শুনলেন এলা বাংলা অনুবাদ খান পড়ে শোনাম। কোচবিহার রাজ্যের ভারত মানে প্রবেশাধিকারের দলিল, কোচবিহারের ভারত ডোমিনিয়ন প্রবেশ অধিকারের দলিল, যেখানে ভারতীয় স্বাধীনতা আইন ইংরেজিতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আছে না নাই মনে 1947 18 জুলাই, যেখানে ভারতীয় স্বাধীনতা আইন 1947 প্রদান করে যে 1947 সালের আগস্টের 15 তারিখ থাকিয়া ভারত নামে পরিচিত একটি স্বাধীন ডোমিনিয়ন স্থাপন করা হবে। স্বাধীন